আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার পবিত্র রমজান মাসে তার আহাম হুকুম সিয়ামকে পালন করা তৌফিক দান করেছেন। তার জন্য বলি আলহামদুলিল্লাহ। ও তারই পরে পরে দুরূদ ও সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ। কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ 14 নম্বর। ফজিলত হচ্ছে নম্বর 1, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামুল লাইলের আদেশ দিয়ে বলেছেন, রাতে তাহাজ্জুদ পড়ো তোমার জন্য অতিরিক্ত নফল হিসেবে। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা মুজ্জামিল। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামুল লাইলের আদেশ দিয়ে বলেছেন, রাতে তাহাজ্জুদ পড়ো তোমার জন্য অতিরিক্ত নফল হিসাবে। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা মুজ্জামিল। এই আদেশটি যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট, তথাপি সাধারণ মানুষেরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে আদেশপ্রাপ্ত, তাই তারাও এই আদেশের আওতাভুক্ত। নম্বর 2, অন্যত্র আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যারা নিয়মিত রাতের নামাজ ও তাহাজ্জুদ পড়ে তারাই সৎকর্মশীল এবং আল্লাহর রহমত ও কল্যাণের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে তারা বাগানসমূহের ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করবে। তাদের প্রতিপালক তাদেরকে যে নিয়ামত দান করবেন তারা তা গ্রহণ করবে। নিশ্চয়ই তারা তার সঙ্গে অর্থাৎ দুনিয়ায় সৎকর্মশীল ছিল। তারা রাতে খুব কমই ঘুমাত। তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করত। নম্বর 3, যারা রাতে নামাজ পড়ে তাদের তিনি প্রশংসা করেছেন এবং তার শত পুণ্যবান বান্দাদের দলভুক্ত করেছেন। তিনি বলেছেন, দয়াময়ের বান্দারা ভূপৃষ্ঠে বিনয়ের সাথে চলাফেরা করে, আর মূর্খরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। আর তারা রাত কাটায় সাজদার মধ্য দিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে। নম্বর 4, যারা তাহাজ্জুদ পড়ে তারা আল্লাহর আয়াতসমূহের প্রতি ঈমান রাখে বলে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন, আমার আয়াতসমূহের প্রতি কেবল তারাই ঈমান রাখে যাদেরকে আয়াতসমূহের কথা স্মরণ করিয়ে দিলে তারা সাজদায় পতিত হয়। তাদের প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করে এবং তারা অহংকারে মত্ত হয় না। তাদের পিঠ বিছানা থেকে বিচ্ছিন্ন থাকে। তারা আশা ও ভয় সহকারে তাদের প্রতিপালককে ডাকে এবং আমরা যা কিছু তাদেরকে দিয়েছি তা থেকে দান করে। কোনো ব্যক্তি জানে না তাদের জন্য কি কি চোখ জুড়ানো জিনিস লুকানো রাখা হয়েছে তাদের কৃত সৎকর্মের প্রতিদান হিসেবে। নম্বর 5, তারা যেসব গুণাবলী দ্বারা সজ্জিত যা তাদের মধ্যে নেই। নম্বর 5, তারা যেসব গুণাবলী দ্বারা সজ্জিত তা যাদের মধ্যে নেই তাদের সাথে যে তাদের তুলনা হতে পারে না, সে কথা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, রাতের মুহূর্তগুলোতে যারা দাঁড়িয়ে ও সাজদার মধ্য দিয়ে দোয়ায় নিয়োজিত থাকে, আখিরাতকে ভয় পায় এবং তাদের প্রতিপালকের দয়া কামনা করে, তুমি বলো, সেসব বিজ্ঞ ব্যক্তি কি অজ্ঞদের সমান হতে পারে? শিক্ষা তো গ্রহণ করে কেবল বুদ্ধিমান লোকেরাই। এত গেল আল্লাহর কিতাব থেকে কিছু উদ্ধৃতি।
এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু উদ্ধৃতি পেশ করব। নম্বর 1, আবদুল্লাহ বিন মুসলিম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মদিনায় আগমন করলেন তখন জনগণ দলে দলে তার কাছে সমবেত হতে লাগল। আমি তার কাছে আগমনকারীদের একজন ছিলাম। আমি যখন গভীর মনোযোগ সহকারে তার চেহারার দিকে তাকালাম তখন স্পষ্ট বুঝলাম যে তার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। সর্বপ্রথম তার যে বাণী শুনলাম তা ছিল, হে জনতা, তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক বিস্তার ঘটাও, মানুষকে খানা খাওয়াও, রক্ত সম্পর্কীয় আত্মীয়তা সংরক্ষণ করো এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো। তাহলে তোমরা শান্তির সাথে বেহেশতে প্রবেশ করতে পারবে। হাকিম, ইবনে মাজাহ, তিরমিজি বলেছেন এটি হাসান সহিহ হাদিস। নম্বর 2, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতে নামাজ পড়ো, কারণ এটা তোমাদের পূর্ববর্তী মহৎ লোকদের রীতি। কারণ রাতের নামাজ তোমাদেরকে তোমাদের প্রতিপালকের নিকটবর্তী করে, গুনাহগুলো মোচন করে, পাপ কাজ থেকে বিরত রাখে এবং শরীর থেকে রোগ বিতাড়িত করে। নম্বর 3, সাহাল বিন সাদ বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতদিন ইচ্ছা বেঁচে থাকুন, কিন্তু একদিন আপনাকে মরতেই হবে। আর যা ইচ্ছা করুন, তবে তার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। আর আপনি যাকে ইচ্ছা ভালোবাসুন, কিন্তু মনে রাখবেন তাকে একদিন আপনার ত্যাগ করতে হবেই। আর জেনে রাখুন, মুমিনের মর্যাদা তার রাতের নামাজে। আর তার মানুষের নিকট মুখাপেক্ষীহীন থাকার মধ্যেই তার সম্মান নিহিত। নম্বর 4, আবু দারদার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ 3 ব্যক্তিকে ভালোবাসেন। নম্বর 4, আবু দারদার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ 3 ব্যক্তিকে ভালোবাসেন, তাদের দিকে তাকিয়ে হাসেন এবং তাদেরকে সুসংবাদ দেন। যার সামনে কোনো বাহিনী আত্মপ্রকাশ করে এবং সে আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনকে বাজি রেখে তার বিরুদ্ধে লড়াই করে, এরপর হয় সে শহীদ হবে, নচেত আল্লাহ তাকে সাহায্য করবেন ও তাকে রক্ষায় যথেষ্ট হয়ে যাবেন এবং বলবেন, আমার এই বান্দাকে দেখো কিভাবে আমার জন্য দৃঢ়তা অবলম্বন করেছে। যার সুন্দরী স্ত্রী ও নরম বিছানা থাকা সত্ত্বেও রাতে নামাজে দাঁড়ায়, তাকে দেখে আল্লাহ বলেন, সে আমাকে স্মরণ করে, তার কামবাসনা সংযত করে, ইচ্ছা করলে সে শুয়ে থাকতে পারত। আর যে ব্যক্তি সফরে কাফেলার সাথে থাকে, কাফেলা কিছু রাত জাগে, তারপর ঘুমিয়ে পড়ে, কিন্তু সে সুখে দুঃখে সর্বাবস্থায় শেষ রাতে উঠে নামাজ পড়ে। নম্বর 4, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আবু দারদার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ 3 ব্যক্তিকে ভালোবাসেন, তাদের দিকে তাকিয়ে হাসেন এবং তাদেরকে সুসংবাদ দেন। যার সামনে কোনো বাহিনী আত্মপ্রকাশ করে এবং সে আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনকে বাজি রেখে তার বিরুদ্ধে লড়াই করে, এরপর সে শহীদ হবে, নচেত আল্লাহ তাকে সাহায্য করবেন ও তাকে রক্ষায় যথেষ্ট হয়ে যাবেন এবং বলবেন, আমার এই বান্দাকে দেখো কিভাবে আমার জন্য দৃঢ়তা অবলম্বন করেছে। যার সুন্দর স্ত্রী ও নরম বিছানা থাকা সত্ত্বেও রাতে নামাজে দাঁড়ায়, তাকে দেখে আল্লাহ বলেন,
সে আমাকে স্মরণ করে এবং কামবাসনা সংযত করে। ইচ্ছা করলে সে শুয়ে থাকতে পারত। আর যে ব্যক্তি সফরে কাফেলার সাথে থাকে, কাফেলা কিছু রাত জাগে, তারপর ঘুমিয়ে পড়ে, কিন্তু সে সুখে দুঃখে সর্বাবস্থায় শেষ রাতে উঠে নামাজে দাঁড়ায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাতের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাতের নামাজ বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সমস্ত ইবাদত বন্দেগীগুলোকে কবুল করুন এবং আমাদের যারা আত্মীয়স্বজন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে মাফ করুন, ক্ষমা করুন। আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয়স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যেককে মাফ করুন, ক্ষমা করুন। তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, তাদের জানা অজানা গুনাহগুলো মাফ করে দিন এবং আমাদের সকলের জানা অজানা রাতের অন্ধকার দিনের আলোতে জেনে বুঝে যত রকম গুনাহ করেছি মাওলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন, ক্ষমা করে দিন এবং আমাদের বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন এবং রাতের নামাজগুলোকে বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুন। যে কাজ করলে তুমি রাজি হবে, খুশি হবে, সেই কাজ আমার দ্বারা করিয়ে নিন এবং যে কাজ করলে তুমি নারাজ হবে সে কাজ আমাদের দূরে রাখুন। যা চাইলাম সেইগুলো দান করুন এবং যা চাইতে রয়ে গেলো সেইগুলো দান করুন। আমাদের সবথেকে বেশি প্রয়োজন কি সেটা আপনি সবথেকে ভালো জানেন। সেই আমাদের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলো দান করুন। আমাদের ঈমান আমলকে মজবুত রাখার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।